তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, তোমার কি মরণের ভয় নেই? এই ডাক্তার তোমাকে কি বলেছে? হ্যাঁ, মহাজনের কাছ থেকে কত অনুনয় বিনয় করে তোমাকে সুস্থ করার জন্য টাকা ধার নিয়ে মৃত্যুর মুখ থেকে তোমাকে ফিরিয়ে আনলাম। ডাক্তার কি বলেছে তুমি শোনোনি? 1 বছরের মধ্যে তোমাকে গান গাইতে মানা করেছে। ডাক্তার বলেছে তুমি যদি জোর করে গান গাইবার চেষ্টা করো তাহলে কিন্তু চিরদিনের জন্য তোমার কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। তখন আর কিছুই করার থাকবে না। আমি সব বুঝি শাহানা, কিন্তু কি করবো বলো? গান যে আমার প্রাণ, যে গানের জন্য গির্জা বাড়িতে আমার জায়গা হলো না, যে গানের জন্য তোমার হাত ধরে মির্জা বাড়িতে তোমাকে বউ হিসাবে প্রতিষ্ঠা করতে পারলাম না, সেই গান কি ভুলে থাকা যায় শাহানা? তবুও তোমাকে ভুলে থাকতে হবে আমার জন্য, তোমার মেয়ের জন্য। আমি না হয় তোমার হাত থেকে দোতারাটা কেড়ে নিয়েছি, হাত যদি আমার জায়গায় বাসি এসে দেখতো তুমি এই দোতারা নিয়ে গান করছো তাহলে ও কি করতো বলো তো? তুল কালাম বাঁধিয়ে দিত। শাহানা, তুমি তো জানো ও তোমার ঔষধ কেনার জন্য, তোমাকে সুস্থ রাখার জন্য ও বড় বড় মানুষের বাড়িতে গান শোনায় টাকা রোজগার করে। এই যে দেখো আজও নাকি কোথায় গানের এক প্রতিযোগিতা হচ্ছে। তাই? হ্যাঁ, ও তোমার গান মানুষের মাঝে ছড়িয়ে দেবার জন্য ঠিকই তো তার হাতে ছুটে গেছে। আর আমাকে কি বলে গেছে জানো? কি বলে গেছে? বলেছে মা এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সে নাকি টাকাও পাবে, টাকার সাথে আমার কাপও পাবে। তাই? শাহানা, হ্যাঁ। শাহানা, তুমি আল্লাহর দরবারে কামনা করো আমাদের মেয়ে যেন এই প্রতিযোগিতায় জিতে যায়। শাহানা, জিতে যায়। তুমি এখানে বসো, আমি আসছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি বাসিদের বাড়ি? জি। আপনারা? আমরা আসলে টেলিভিশন থেকে এসেছি। ও, বাসি কি মানে আছে? মানে আমরা ওর একটা ইন্টারভিউ নিতে এসেছি। ওর একটা গান মানে ফেসবুকে খুব ভাইরাল হয়ে গেছে, বলতে পারেন মানুষের মুখে মুখে। বাসি আমাদেরই মেয়ে, জি। কিন্তু ও তো বাড়িতে নেই, একটা গানের প্রতিযোগিতায় গেছে। এতক্ষণে চলে আসার কথা ছিল, হয়তো বা চলেও আসবে। ওর সাথে দেখা করতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। জি। বাবা, মা, মা আমি ফার্স্ট হয়েছি। এই দেখো পুরস্কার, এই দেখো কতগুলো মেডেল, 5,000 টাকা পুরস্কারও পেয়েছি। ইনারা তোর সাথে দেখা করতে এসেছে। আপনারা? আমরা টেলিভিশন থেকে এসেছি। তুমি যে গানটা ইউটিউবে আপলোড করেছিলে, তুমি কি জানো এই গানটা কত মিলিয়ন ভিউয়ার দেখেছে এবং পছন্দ করেছে? জানি। আমরা জানতে এসেছি আসলে এই গানটা কার লেখা, কার সুর করা, যেই গান একদম মানুষের মন কেড়ে নিয়েছে। এই গানটা আসলে পুরোটাই আমার বাবার লেখা, আমার বাবারই সুর করা। বাহ, এমন মানুষ এই গ্রামে, তাও কোনো প্রচার বিমুখ। মানে যদি কিছু মনে না করেন, আপনার মেয়ের গাওয়া গানটি কি আপনি একবার গাইবেন? আপনার গলায় আমরা গানটি ভিডিও করে নিয়ে যেতাম। মানুষের দেখা উচিত, জানা উচিত যে এইরকম ট্যালেন্ট এইখানে এই জায়গায় এভাবে লুকিয়ে আছে। কিছু মনে করবেন না, আমরা আপনাদের এই অনুরোধটা রাখতে পারছি না, জি। কারণ আমার বাবা অনেক অসুস্থ। ডাক্তার তাকে 1 বছর গান গাইতে নিষেধ করেছেন। না না, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। না, এতে ক্ষমা চাওয়ার কিছু নাই তো। উনি অসুস্থ, ডাক্তার ওনাকে গান গাইতে নিষেধ করেছেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাদের।